যারা নিয়মিত পর্নোগ্রাফি দেখেন এবং হস্তমৈথুন করেন তাদের উদ্দেশ্যে আজকে 5টা নসিহত করব। এই 5টা উপদেশ মেনে চলেন, ইনশাআল্লাহ আপনারা হস্তমৈথুন 100% বাদ দিতে পারবেন এবং পর্নোগ্রাফি থেকে ইনশাআল্লাহ দূরে থাকতে পারবেন। 1 নাম্বার হচ্ছে আপনারা কখনো একা থাকবেন না। যখন কোনো মানুষ একা থাকে তখন শয়তান তাকে প্রতিনিয়ত ওয়াসওয়াসা দেয়। যখন আপনি একা থাকবেন তখন শয়তান আপনাকে বলবে যে আপনি খারাপ কিছু দেখেন, খারাপ কিছু করেন, অর্থাৎ একা মানুষের সঙ্গে শয়তান থাকে বেশি। এই জন্য চেষ্টা করবেন দিনে হোক বা রাতে হোক কখনো একা থাকবেন না। বিশেষ করে রাতের বেলা কখনো একা থাকবেন না। এমন একজনের সাথে থাকার চেষ্টা করবেন, আপনার বাবার সাথে থাকেন, আপনার মায়ের সাথে থাকেন, বড় ভাইয়ের সাথে থাকেন, অর্থাৎ এমন কোনো মানুষের সাথে থাকার চেষ্টা করেন যার সাথে থাকলে ভয়ে হোক বা যে কোনো কারণে হোক আপনি পর্নোগ্রাফি দেখবেন না। তো এরকম একজন মানুষের সঙ্গে সবসময় থাকবেন। বিশেষ করে একা কখনো থাকবেন না। একা থাকলে শয়তান ওয়াসওয়াসা দেয়। তো প্রথম নসিহত থাকবে কি, কখনো একা থাকবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোন সময়টা আপনি পর্নোগ্রাফি দেখেন এই সময়টাকে খুঁজে বের করতে হবে। অধিকাংশ মানুষ কিন্তু হয় দুপুরবেলা পর্নোগ্রাফি দেখে, না হলে রাত্রে শোয়ার পরে পর্নোগ্রাফি দেখে। তো আপনি একটা সময় নির্দিষ্ট করবেন যে এই সময়টা আমি পর্নোগ্রাফি দেখি। ওই সময় আপনি কি করবেন, খেলাধুলা করবেন বা বন্ধু বান্ধবদের সঙ্গে থাকবেন বা আপনার পরিবারের সঙ্গে থাকবেন বা এমন কোনো একটা জায়গায় থাকবেন যেখানে থাকার পরে আপনার এই পর্নোগ্রাফি দেখার সময়টা ওভার হয়ে যাবে। আপনি যদি দেখেন যে আপনি রাত 10টার পরে পর্নোগ্রাফি দেখতেছেন, তো আপনি চেষ্টা করবেন রাত 12টার পরে বিছানা আসার জন্য। ততক্ষণ আপনি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে থাকেন, রাত্রে অনেক সময় ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, এগুলোর সঙ্গে থাকেন। অর্থাৎ এমন একটা জায়গায় থাকেন যেন পর্নোগ্রাফির সময়টা আপনার কাছ থেকে চলে যায়। 3 নাম্বার হচ্ছে উত্তেজক কোনো ভিডিও দেখবেন না। পর্নোগ্রাফিটা মানুষ কিভাবে দেখে, হয়তো আপনি ফেসবুকে ভিডিও দেখতেছেন, দেখতে দেখতে প্রথমে একটা গান আসলো, গানটা দেখলেন, এরপর আরেকটা হট ভিডিও আসলো, দেখলেন, এরপর শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে যে পর্নোগ্রাফির ওয়েবসাইটগুলোতে ঢুকো আর তুমি দেখো। তো এইরকম কোনো ভিডিও দেখবেন না যেটা দেখার ফলে পর্নোগ্রাফি দেখতে আপনার ইচ্ছে করে। 4 নাম্বার হচ্ছে নিজের শারীরিক ও মানসিক দিকটাকে গুরুত্ব দেন। পর্নোগ্রাফি দেখার ফলে আপনার শরীর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনি নিজের মনকে বোঝান যে আমি কেমন আগে স্ট্রং ছিলাম, আমার চেহারা আগে কত সুন্দর ছিল, উজ্জ্বল ছিল, এই পর্নোগ্রাফি দেখার পরে আমার শরীর আজকে নষ্ট হয়ে গেছে, আমার যৌবন আজকে নাই, কিভাবে আমি বিয়ে করব, বিয়ের পরে আমি কি আমার বউকে সুখ শান্তি দিতে পারবো, এরকম বিষয়গুলো নিয়ে চিন্তা করেন। এবং আপনি আবার মানসিক দিকটা চিন্তা করেন যে আমি তো মানসিকভাবে এখন বিকলাঙ্গ হয়ে যাচ্ছি। আমি জানি যে পর্নোগ্রাফি দেখা পাপ, বিশেষ করে হস্তমৈথুন করার পরে যখন আমাদের শরীর থেকে এই নাপাক পানিটা বের হয়ে যায় তখন কিন্তু আমরা অনেকে আফসোস করি, আহা কেন এই কাজটা করলাম, কেন এই কাজটা করলাম, নিজেই আল্লাহর কাছে লজ্জিত হই, তওবা করি। কিন্তু এই দিকটা তখন আমরা মনে রাখি না যখন আমরা এই কাজটা করি। এই জন্য পর্নোগ্রাফি যারা দেখতেছেন তারা একটু ভাবেন যে আমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে, আমার মন নষ্ট হয়ে যাচ্ছে, আমি অপরাধী হয়ে যাচ্ছি, আমি বিয়ের পরে আমার বউকে সুখ দিতে পারবো না। এই বিষয়গুলো যদি ভাবতে পারেন ইনশাআল্লাহ পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। আর 5 নাম্বার যে কাজটা বলবো সেটা হচ্ছে ইবাদত বندگিতে মনোযোগ দেন। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে পড়ার চিন্তা করেন, দেখবেন যে আপনি ইনশাআল্লাহ পর্নোগ্রাফি থেকে বাঁচতে পারবেন। কেননা রাতের বেলা যেহেতু আপনি মাস্টারবেশনটা বেশি করেন, রাতের বেলায় যেহেতু আপনি হস্তমৈথুন বেশি করেন, তো আপনার যদি চিন্তা থাকে সকালে আমাকে ফজরের নামাজ আদায় করতে হবে, সকালে আমাকে জামাতে নামাজ আদায় করতে হবে, আমার এই কাজটা করা যাবে না। রাতের বেলা যখন ঘুমাবেন তখন অবশ্যই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা পড়ে হাতের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে পুরো শরীর মাসাহা করবেন। অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন এবং বাকারার শেষের 3টা আয়াত পাঠ করবেন এবং এশার নামাজের পরে সূরা মুলুক পাঠ করবেন। ইনশাআল্লাহ এই আমলগুলো যদি করতে পারেন তাহলে আপনি অবশ্যই পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন থেকে বাঁচতে পারবেন। তো যে 5টা কাজের কথা বললাম এই 5টা হচ্ছে বেসিক কাজ, এছাড়াও কিন্তু অনেক কাজ আছে। তো যারা আপনারা অনলাইনে আমার ভিডিওটা দেখছেন বা তোমরা এখানে যারা আছো পর্নোগ্রাফিতে আসক্ত, বাবার কাছে মায়ের কাছে বলতে পারো না, তো আমার কাছে বলো, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সঠিক সমাধান দিব। আর যারা অনলাইনে দেখতেছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এমন কৌশল, এমন সিস্টেম, এমন কিছু দিক নির্দেশনা দিব যার মাধ্যমে আপনারা অবশ্যই পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ।